وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি لا إله إلا الله لا إله إلا الله. لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। মাদ্রাসা ইসলামিয়া ইয়াহইয়াউল উলুম আমদিদিল পুথাই এর ৩১তম বার্ষিক সভা উপলক্ষে ৩ দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে বয়ান পেশ করেছেন ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসার সম্মানিত মুহতামিম বড় হুজুর উস্তাজুল আসাতিজা পীর কামেল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটি নির্দিষ্ট বিষয় আমাকে বলা হয়েছে, হালাল উপার্জনের গুরুত্ব ও হারামের পরিণাম। এই বিষয়টার উপরে কিছু কথা বলার এরাদা নিয়ে বসছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন জরুরি কিছু কথার ফাইসালা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, এজন্যে মহান মালিককে খুশি করার লক্ষ্যে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হালাল খানা
একটা মুসলমানের জন্য, একটা ইমানদারের জন্য হালাল উপার্জন করা আর হালাল খাওয়া অতীব জরুরি। কারণ এই হালাল খানার সাথে ইবাদতের সম্পর্ক আছে। আজকাল দেখা যায় আমরা ইবাদতের ভেতরে মজা পাই না। ভাই, প্রতিটা জিনিসের ভিতরে একটা মজা আছে। আল্লাহর ইবাদতের ভেতরেও একটা মজা আছে। এই মজাটা যাদের দিলে বৈশা যা, এরাই পাগল পাড়া হইয়া ইবাদত করতে থাকে। আর এই মজা যতদিন পর্যন্ত অন্তরে বসবে না, ততদিন ইবাদত করতে মন চাইবে না, মসজিদে গেলে শান্তি লাগবে না। কিছু মুসল্লি আছে দেখবেন, মসজিদে ঢুইকা ইমাম সাহেব বয়ান দিচ্ছে জুমার দিন, আর টাইম খালি একটু ভরে ভরে গরির ফাইসা আছে না, একটু ভরে ভরে গেল দেহে গরিটা। ইমাম সাহেবের কথাও মজা লাগতেছে না। তাই নিয়ে কথা হইল, আইসি সপ্তাহে একদিন নামাজটা পড়তাম, সারা সপ্তাহ তো আইই না, বিপদ বেজে আইসি আজকে শুক্রবার, তাড়াতাড়ি নামাজ ফিরে ছুটি এনে দিবাই। আপনি ছুটি না দিয়ে আপনি খালি ওয়াজই করুন, শান্তি লাগতেছে না, মানে এর মনে শান্তি নাই। টো করে না ঘোরা পর্যন্ত শান্তি লাগে না। এই যে শান্তিটা লাগে না, এই না লাগার মূল কারণ হইল শরীরের রক্ত মাংসগুলা যে তৈরি হইছে, এই রক্ত মাংসগুলার মধ্যে হালাল নাই, হারাম ঢুকিয়া রক্ত মাংসগুলাকে এমন দূষিত বানায় ফেলছে, এই শরীরে এখন আর ভালো কাজ মনে চায় না। কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, হালাল খানা, হালাল উপার্জন করা, হালাল খাওয়া ইবাদতের মজা পাওয়ার জন্য প্রথম আলামত। ইবাদতে মজা পাইতে হলে আপনাকে হালাল খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জন ছাড়া ইবাদতের মধ্যে মজা পাওয়ার আশা করা যায় না। আজকাল তো দেখা যায় দুনিয়ার সব বাজার ঠান্ডা থাকলেও সুদের বাজার বিরাট গরম। কথা কয় না? গরম না? সুদের বাজার তো গরম আছে একদিকে, অপর দিকে আবার সুদখোররা টাকা পয়সা থাকার কারণে, জনবল থাকার কারণে, গোষ্ঠী বড় থাকার কারণে সুদ খা, এরপরও শক্তির বলে আবার মসজিদের কমিটিটায় ঢুকে, মাদ্রাসার কমিটিতে ঢুকে। সুদখোর মাদ্রাসা মসজিদের কমিটি, এমন বহু জায়গা আছে। যেই লোকটা আল্লাহর দেওয়া বিধান হালাল হারামটাই বুঝে না, হারাম খা, এই লোকটারে পবিত্র জায়গা মসজিদ মাদ্রাসার খাদেম কেমনে বানাবেন? এত খেদমত করার জন্য ঢুকছে না, এর দান্দা থাকবে এখান থেকে অনেক কিছু মাইরা দইরা খাওয়া যায়। কথা কয় না? ঠিক কিনা? আফসোস, সুদখোর আবার মসজিদ কমিটিতে থাকে কিভাবে? সুদখোর মাদ্রাসার কমিটিতে থাকে কিভাবে? হারাম খায়, হে আবার মসজিদের 1 নাম্বার কাতারের মুসল্লি। আপনি জানেন এটা মারখামারা সুদখোর, হেরে কেন সামনের কাতারে জায়গা দেন? ডরে। বিপদে বললে তো হের কাছে গিয়ে হাত ফাতন লাগবো, হাত ফাতলে যদি আবার টেহা না দে, থাকবে বিপদ থেকে। হ্যাঁ, এরা সামনে দেলা উনিবালা, সামনে জায়গা দিয়ে দিচ্ছেন, এত বড় দেখে বিরাট ইজ্জত আমার। মসজিদে গেলে ওর সামনের কাতারও জায়গা ভাই, সুদ খাইতো কিতা হইছে?
সুদ খাইতো কিতা হইছে, সামনের কাতারে জায়গা ভাই, আবার মসজিদের কমিটিরও সদস্য হয়ে গেছি গা, মাদ্রাসার কমিটিরও সদস্য হয়ে গেছি গা। আমি সুদ খাইতো কিতা হইছে, সুদ খাইছো খাইতো কিতা হইছে, ওই কিতা হইছে না অহন বুঝতা না, যেদিন হাত কাল্লা ফেরেস্তা গদাইব সেদিন বুঝালে বা কিতা হইছে, ঠিক কিনা? আফসোস। সচেতন মুসল্লিরা যারা আছেন, এলাকায় সচেতন মানুষেরা যারা আছেন, আপনারা নজরদারি রাখবেন। সুদখোর যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, সুদখোর যত বড় শক্তিওয়ালাই হোক না কেন, তার শক্তি তার কাছে, তার টাকা তার কাছে, কিন্তু সুদখোরে কোনোদিন পবিত্র জায়গা মসজিদ মাদ্রাসার কমিটিতে ঢুকাবেন না। যদি ঢুকান এখানে বরকত নষ্ট হয়ে যাবে, এখানে নূর পাবেন না, নূর খুঁজে পাবেন না। এই সব জিনিসের নূর আছে, নূর যখন থাকবে না এটা চমকাইবে না, চমকাইবে না, সুন্দর হবে না। তাহলে হালাল উপার্জন এটা বহুত বড় একটা নিয়ামত। হালাল খানা যারা খায়, এই খানা থেকে শরীরে যে শক্তি উপার্জন হয়, এই শক্তি দিয়া আল্লাহর ইবাদত করতে মজা পাওয়া যায়। ওই যে দেখুন না, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বাদালে ইশা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। নামাজ 2 রাকাত পড়বেন, দাঁড়ায়া তেলাওয়াত যে শুরু করছে, তেলাওয়াত করতে 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 অর্ধেকটা রাত চলে গেছে, 15 পারা শেষ হইছে। একটা রাকাত নামাজ পড়লো, আবার দাঁড়ায়া তেলাওয়াত শুরু করলো, আবার 15 পারা শেষ হইল, 1 খতম কোরআন শরীফ শেষ হইল। নামাজ পড়লো 2 রাকাত। সারা রাত দাঁড়ায়া থাকা 4টিখানি কথা না। ডান পা ফুলে গেলে বাম পায়ের উপরে বর দিয়া দাঁড়াইছে, আবার বাম পা ফুলে গেলে ডান পায়ের উপরে বর দিয়া দাঁড়াইছে। এত লম্বা নামাজটা যে পড়ছে রে ভাই, মজা না লাগলে তো পড়ছে না, মজা লাগার কারণেই তো এত লম্বা একটা সময় দিতে পারলো। আর মজা লাগার পেছনে মূল কারণ শরীরের রক্ত মাংস সবগুলো হালাল। কথা বলেন ঠিক কিনা? হালাল উপার্জন এটা ইবাদতের জন্য সহায়ক, ইবাদতের সহায়ক হিসাবে হালাল উপার্জন আপনাকে করতেই হবে। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। বান্দারে, ব্যবসা কইরা হালাল উপার্জন করো, 50 টাকার মালটা প্রয়োজনে 200 টাকা বেচো। সত্য কথা কয়া, আমি কিনছি 50 দিয়া, তবে 200-র কমে আমি বেচবো না, মনে চাইলে নেও, না হইলে না নেও। সত্য কথা কয়া 50 টাকার মাল 200 বেচো, হারাম হবে না, এটা হালাল হবে। আর কিনছো 50 দিয়া, বেড়ারে কৌ কিনছি আমি 150 দিয়া, আপনি 150ই দিলেন, লাভ টাভ দেওয়ান লাগতো না। কিনছে কত দিয়া? 50 দিয়া। আর বেড়ারে কি কো, 150টা কিনছি, আপনি কোনো লাভ টাভ লাগতো না, জ্বালাই লাভ টাভ লাগতো না, ভিতরে লাভ করে নিছি কত, এটা হারাম। এটা কি? আপনি পরিষ্কার বলবেন, আমি কিনছি 50 টাকা দিয়া, কিন্তু বেচবো 200 টাকা, মনে চাইলে নেও, নাইলে না নেও, তোমার ইচ্ছা, এটা হালাল।
একটু কথার পেছের কারণে হালালটা হারাম হয়ে যায়, একটু কথার পেছের কারণে। বা জিজ্ঞাসা করলে ভাই কত দিয়ে কিনছেন আপনি, আমি যত মনে হচ্ছে তত কিনছি রে, তোমার জানার দরকার নাই। আমি 20 250, আমি 20 200, তুমি নিবানি দেখো, বুঝে ফেললে নেও। আমি কতটা কিনছি রে, তোমার জানার দরকার নাই, বাস রে তোমার হালাল। কিন্তু বলার সময় তুমি মিথ্যা কথা বলবা। কিনছো 50 দিয়া, বেড়ারে কইবা কিনছি 150 দিয়া, এক লাভ টাপ লাগতো না, ফুরিছে তো মানুষ সামনে 150 দিয়ে লাইন। তুমি অত দয়া রে বাপ রে বাপ, 150 কিন না 150 দিয়ে লাইবা, গড় ভাড়া দিবা কইতেকা, বিদ্যুৎ বিল দিবা কিত্তেকা, তুমি যে বাজারও বইছো দয়ার সাগর খুললা, তুমি যে বাটফার, তোমার কথাই তো বোঝা যায়। কথা কথা যখন দেখবেন হ্যাঁ লাভ না কইরা কিনা দামটা দেলা, বুঝবেন যে হ্যাঁ আসল বাটফারটা। 1 নম্বর বাটপার তো হে, সাইজ করতেছে কায়দা কইরা, কিনা দাম হে দেলা, হে গড়বাড়া করতে দিব, সংসার কেন চালাইব, এর যে বিদ্যুৎ বিলে এটা করতে দিব, মানুষ লয়ে যাবো চাহা আড্ডা মারে, এটা পয়সা করতে আইব, তুই কিনা দাম দে কেমনে দেলা, অত দয়ার সাগর, তাহলে খেত বেছো আর মানুষ খেদমত করস, বাটপা কি ভাই, বাটপা, কথা কয় না ঠিক কিনা? এমন কিছু বাটপার আমরা দেশে আসেনি না নাই? আরে বাপরে বাপ, মুসল্লি সজ্জা বই দিছে, ইমাম সাহেব গেছে মসজিদের ইমাম সাহেব হুজুর, আমরা যখন মুসল্লি লুঙ্গিটা কিনুন তাই না ঘর থেকে কিনি, গিয়া কয় হ্যাঁ চাচা ভালো আছেন, আরে ইমাম সাহেব হুজুর দি কি সম্মান, আয় হুজুর আয় হুজুর, আমার গতিটা বসেন, আল্লাহ আকবার, আমার ইমাম সবাই বলছে হুজুর, আমার চেয়ারটা বসেন, আসেন আসেন আসেন, হুজুরের চেয়ারও বসাইছে, হুজুর কি তেমন কইরা, ও একটা লুঙ্গি লাগবো, আপনি আমার মুসল্লি, আমি কারো অন্য যেতাম পারি, ও না কেন যাবেন, আমার করতে আপনি যাবেন কেন, এগুলা লুঙ্গি লাগবে, দেখেন রে হুজুরে পালা একটা লুঙ্গি দে, ব্র্যান্ডের একটা লুঙ্গি দিস, সুন্দর একটা লুঙ্গি, সাদা দিকা কিনলে যেমন সুন্দর লাগে, আমরা ইমাম সাহেব হুজুর দে একটা লুঙ্গি দে, বেটা ইন্না লুঙ্গিরে দিচ্ছে, কত ইয়া আচ্ছা কত দিতাম, আপনি আমরা হুজুর ইমাম সাহেব মানুষ সামনে দিচ্ছে নামাজ পড়ি, আমি কিনছি এটা আপনার 550 টাকা কইরা, এখন আপনার দেলাই, আপনি যা দেন তা ওই, আপনার সাথে কোন দাম দর কোনো করুন, ইমাম সাহেব মনে মনে আরে বাপরে 550 কিনছে, দাম ধরো চায় না, তো গোড়া 50 টাকা তো লাভ দেওয়ার দরকার, ইমাম সাহেব 600 টাকা বাইর করে দিয়ে 50 টাকা লাভ দিছি চলবো নি, আরে হুজুর আপনি কিতা করেন 50 টাকা লাভ, আপনার সাথে লাভের কোনো কথা আছে, না না 50 টাকা আপনি বেশি দিবেন কেরে, আপনি যদি আমার কাছ থেকে একটু ছাড় না পান, ছাড়টা ভাইবেন কই, নেন তো ধরেন ধরেন 50 টাকা নেন, আপনি ছাড়টা হেন 550 চলবো, অসুবিধা নাই, আমি আমার কিনা দাম মিলিয়ে চলবো, আপনার সাথে লাভ করুন লাগবো, অথচ কিনছে 450 দিয়া, লাভ করে লেছে, কথার ফেস ভালাইয়া 100, ইমাম সাহেবেরও মন জুগাই লেছে, ইমাম সাহেব মনে মনে খুব খুশি, আমার মুসল্লি একদম কেনা দাম দিয়ে আমার দেলাইছে লুঙ্গি, খুশি হয়ে বেটা নাস্তা নাস্তা আইছে, কিনা দাম দিয়ে লুঙ্গি হয়ে লেছে, আর বাট ফারা যে আমাদের 100 ইনকাম করে বই দিছে, এটার খবর তার টাইমের নাই, হালাল, কথা কয় না, হারাম। এই জন্য আমার দোস্ত হাবাবরা, হালাল খানা উপার্জন করা লাগবে, খানা যদি হালাল হয়, এই হালাল খানা থেকে শরীরের ভেতরে যে শক্তিটা উপার্জন হবে, এই শক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভেতরে মজা পাওয়া যাবে। তখন মসজিদে গিয়া আর গড়ি দেখবার মন চাইতো না, মনে মনে ভাববেন ইমাম সাহেব যখন মনে চায় তখন নামাজ পড়াক, আমি গড়ি দেখানোর দরকার কি? আপনি যতক্ষণ মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবেন, ততক্ষণ নফল নামাজ পড়লে যেই সওয়াব হওয়ার কথা, আল্লাহ সেই সওয়াব আপনার নামায় আমলে দিয়ে দিবে। আর গড়ি চাইলে বারবার, গড়ি যদি বারবার চাইন, সবটা ভাবেননি, তাই না? আচ্ছা দেখেন, আল্লাহ ওয়ালাদের জিন্দিগির একটা কথা আপনাদেরকে শোনাই। বুজুর্গ একটা ফল হালাল করার জন্য কত বিসর্জন দিয়েছে। আমরা তো কত মানুষের গাছের পেয়ারা, আম, কিছু ফোলা বানাচ্ছে রাইতুরি বাইরি জায়গা, মানুষের ডাব গাছের ডাব আইনা খাইলে তো লিঙ্কি দিয়া বাইয়া গিয়া গাছের আগা তুলবে, এখান থেকে ডাব ফালা, তিনজনে লুপা লুপ ধরে, বন্ধ গিয়া খেতের চিবাত লাইলো বইয়া, ধান খেতের আড়ালো বইয়া বইয়া ডাব
দিয়া বই বইয়া খায়া থাল দেয়া থয়ে দে। এমন কিছু ডাব সুর, পেয়ারা সুর, আম সুর, এটা কিছু আসেনি, ও অভাব নাই। মুসল্লি মানুষ বেটা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ির দিকে ভোট দিছে, বাড়ির একটু বন্ধ আর কি দূরে, বাড়ির দিকে যাইতেছে, লাইলে যাইতেছে, রাস্তার কিনারায় মরিচ ক্ষেত, মাশাল্লাহ কাঁচা মরিচ জুকিয়া ধরে রাখছে। বেটা এখানে বইছে বইছে, মানুষ তো মনে করতেছে পেশাব সব করতে বইছে, মুসল্লি মানুষ বইছে, অসুবিধা দেখি বেটা বয়েছে না পেশাবের ভাব দিয়া চিমলে ওগুলা তুলে করে মরিচ ছিঁড়ে আর ফহড়ত, মোটামুটি এক ফোয়ার মতো মরিচ ফহড় লইছে। ফহড় তো মনে বাক্কা বড় একটু ব্লা, ফহড় এক ফোয়া লইছে, মরিচ খান ফহড় থইয়া শৈলা তারাদা উঠা আবার হাঁটতে হাঁটতে বেটা বাড়ি গেছে। বাড়ি গিয়ে এই ফহড় থেকে হুল্লা মরিচটা দিছে পরে বউ কো মাশাল্লাহ আজকে মরিচটা তো খুব সুন্দর, এত সকাল সকাল সুন্দর মরিচ লইছেন, মরিচটা খুব সুন্দর, চমৎকার মরিচ, একদম তাজা মরিচ দেখা যায়। তাজা ওই মরিচটা। বউর তো উচিত এত সকালে ফজরের পরে তুমি মরিচটা পাইলা কই, এটা জিজ্ঞাসা করা উচিত না? কিন্তু এই জিজ্ঞাসা না করিয়া বউ আরো উল্টা ফাম দে, মরিচটা তো খুব সুন্দর, কাঁচা মরিচটা করতে আনলা, বলো বালা একটা মরিচ, যাক তোমার ধন্যবাদ। জামাইরে ধন্যবাদ দিছে, জামাই যে চুরি করে লই গেছে এটার খবর টাই নাই, তাই তো এটা খবর লওয়া দরকার, কথা কয় দরকার না, তাই ভাইয়া ঘুরছি, হালাল না হারামি তার তো তাই দরকার নাই। ইটা খায়া মসজিদ হইয়া তুমি আপ্পাইয়া সেজদা দিবা, আরেক বেলার ক্ষেতের মরিচ খায়া কবল হইবা আল্লাহর কাছে? কষ্ট হইতেছে না? উচিত কথা কইতাছি তো, কিছু কষ্ট লাগবেই। এমন কিছু মুসল্লি সমাজে ফাঁকে ফাঁকে আছিনি না নাই? আরো জোরে কন। নিজে একটা গাই ভালে, এই গাইটার দুধটা দোয়ায়া যদি 2 কেজি দুধ হইছে আর 1 কেজি পানি মিশায়া এটারে 3 কেজি বানায়া বাজারে লয়ে গিয়া বইছে, তো আন্দি দিল ফুতায়ের মানুষ মনে করে আমরা সাথে এক কাতারে মুসল্লি নামাজ পড়ে, মুরব্বী মানুষটা তা তো আর ভেজাল করতো না, তার দুধ তো একবারে ফ্রেশ, একবারে ভেজাল মুক্ত দুধ, সবাই খালি এই বেড়ার দুধটাও আনে, আর হগলে আনে আর খুব খুশি, ফ্রেশ দুধ। আর বেড়াও কেটেছে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, হ্যাঁ কোনো সমস্যা নাই, আমার কাছ থেকে নিবেন ভালো দুধ। মানুষ প্রতিদিনই তার কাছ থেকে নেয়। আজকে একদিন পরীক্ষা নিরীক্ষা করবার লাগি আইনের লোকেরা, প্রশাসনের লোকেরা এসে বাজারও দুধ পরীক্ষা করতো, আয়েসার যখন যন্ত্র দিয়া দুধ পরীক্ষা শুরু হয়েছে, এই বুড়া বেড়া দুধের কট্টা ভালো ওইটা দুধ দিছে, দুধের ঠিল্লা ভালো দৌড় দিছে। তো মানুষ দিকে দৌড়াও করে, ও দৌড়তাছি দুধ পরীক্ষা চলতেছে, তো পরীক্ষা চলতেছে তো তোমার কি হয়েছে? আরে হেরার মেশিন ইতানে কোনো ঠিক নাই, অনেক সময় বালা দুধও হেরার মেশিনের মধ্যে মন্দ দুধ ফিরে জায়গা, পানি মিশাইল ধরা ফিরে জায়গা, বালাটাও ফিরে জায়গা, ওই ডরে যাইতেছি গা। আসল কাহিনী কি যা বালা দুধ ফানি মিশাইল ধরা ফিরে জায়গা না, হ্যাঁ আসলে ফানি মিশাইল হইছে। মুসল্লি নামাজও পড়ে আবার দুধেও পানি মিশা। মনে রাখতে হবে খাদ্য দ্রব্য আল্লাহ মানুষকে নিয়ামত হিসাবে দিয়েছে, খাদ্যে ভেজাল করা সম্পূর্ণ হারাম, খাদ্যে কোনো রকমের ভেজাল করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ভেজাল মুক্ত খাদ্য আপনি কয়টা পাবেন? আপনি যান বাংলাদেশের বাইরে, একটা কলার গায়েও ডেট দেওয়া আছে, কলা 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 ডেট দেওয়া আছে, সিল মারিয়ে রাখছে, ডেট শেষ, এটা ডাস্টবিনে চলে যাবে, এটা আর বিক্রি করার অধিকার তার নাই, আর কেউ এটা কিনে নিতেও না। আর বাংলাদেশ কলা ফসতে 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 হেমাদা হচ্ছে গেছে গা, হেমাদা হচ্ছে গেছে গা, হেমাদা কালো হয়ে গেছে গা, হেমদা দল হয়ে গেছে গা, এর উপরে এটা চলতেই আছে। ফরমালিন দিতে দিতে এটা এমন ফরমালিন মারা মারছে, এটা হেতো জানে এটা 15 দিন থাকবো, বিক্রি হইতো না 15 দিনের আগে, বালা করে ফরমালিনটা দিয়ে লইছে আমরাটার মধ্যে যেন এটা দীর্ঘদিন থাকে। আপনি কোন জিনিসটা কিনবেন ফরমালিন মুক্ত? এমন অবস্থা হয়েছে ফরমালিন খাইতে খাইতে মানুষও ফরমালিন হয়ে গেছে গা, মানুষ নিজেও ফরমালিন হয়ে গেছে গা, ওষুধও ধরে না, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ আমার দোস্ত আহবাবেরা, দিদিল কোথায়ের মানুষেরা, কান লাগায় শোনেন,
সামান্য একটা ফলকে হালাল করার জন্য আল্লাহর প্যারা বান্দা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই উনি কত বড় কোরবানি দিয়েছেন, কান লাগায়া শোনেন। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাই উনি রাস্তা দিয়া হাঁটে। বাদাল ফজর ওনার একটা অভ্যাস ছিল, হাতে তাসবিহ নিয়ে একটু হাঁটা চলাফেরা করতো, একটু ঘোরাফেরা করতো। আজকে তাসবিহ লয়া নদীর কিনারা দিয়া দিয়া হাঁটে আর আল্লাহ পাকের জিকির করে আর চলতেছে চলতেছে চলতেছে। জবানে জিকির আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন, কলবে দরদ লাগান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। আবু সালে মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ বাদাল ফজর নদীর কিনারা দিয়া হাঁটে, হাতে তাসবিহ আল্লাহ পাকের জিকির করে আর চলতেছে। হঠাৎ করে তাকায়া দেখে গো, নদীর পানির স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে একটা ফল আসছে। ফলটা দেখতে বড় সুন্দর, বিরাট চমৎকার একটা ফল। এ ভাই, আমাদের সমাজে একটা কথা আছে, যেই জিনিসটা দেখতে সুন্দর এই জিনিসটা খাইতেও মজা। কথা কয় না, ঠিক কিনা? একটা তরকারি রাঁধছে, পোল্ট্রি মুরগিটারে টানায়া টোনায়া এরপরে চামড়াটারে বললা টুল্লা এটারে ভালো করে বাজ্যা টাজ্যা যদি তরকারিটা রাঁধে, এই তরকারিটা দেখতে সুন্দর লাগবে, খাইতেও মজা। আর এমন ভাবে ফুলটি রাঁধছে, তরকারির কটটা সামনে আইছে পরে আপনি দেখেন, আপনি ফুলটি রেখাইবেন না ফুলটি আপনি রেখাইব, টেনশনও বইরা গেছেন। না, এমন তরকারি পাওয়া যায় না মাঝে মাঝে। আরে বাপকে ছায়া রইছে সাদা ফক 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 করে, বুঝা যায় হে আপনি দূরে খাইলিব, তা আপনি খাইবাই। তাহলে যেই জিনিসটা দেখতে সুন্দর এই জিনিসটা খাইতেও মজা, ঠিক কিনা? আল্লাহর ওলি এই ফলটারে দেখা মনে মনে ভাবতে লাগলেন, এত সুন্দর ফল, এটা খাইলে নিশ্চয়ই বড় মজা লাগবে। আস্তে আস্তে নদীর কিনারায় গিয়া, পানির কাছে গিয়া ফলটা ধরছে। ফলটা হাত দিয়া ধইরা পানি দিয়া ডল্লা মল্লা বড় সুন্দর করে ধয়া কামড়ায় কামড়ায় ফলটা খাইতাছে। বড় টেস্ট, বড় মজা,
খাওয়া দাওয়া শেষ, হঠাৎ করে মাথায় আসছে আমি কার ফল খাইলাম, ভাবনাই পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি কার ফল খাইলাম? আরে বিরাট অন্যায় করে ফেলাইছি। যদিও নদীর পানির সাথে ভাষ্য ফলটা আসতে, নিশ্চয়ই পৃথিবীতে এই ফলের কেউ না কেউ মালিক আছে। হাসরের ময়দানে মালিক যদি আমার সামনে দাঁড়ায় যা, হয়তোবা এমনও হতে পারে একটা ফলের কারণে জীবনের সব নেকি দেওয়া লাগতে পারে। আমি ধরা খেয়ে গেছি, না না না, এই ভুলের মধ্যে থাকা যাবে না, ভুল শুধরাইতে হবে। তাহলে কি করতে হবে? আমার দোস্ত মনে মনে চিন্তা করছে, যেহেতু ফলটা নদীর পানি দিয়া ভাইসা আসছে, হয়তোবা ফলের বাগানটা নদীর কিনারাতে আছে। এই কথা ভাইবা কত দূরে আছে তা তো জানা নাই। মোটামুটি কিছু শুকনা খাবার দাবার লইয়া, অল্প কিছু পানি লইয়া এই ফলটা, এই ফলের বাগানটার সন্ধানে রাস্তা দিয়া বের হইয়া গেছে। চলতেছে, চলতে 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 চলতে, যেখানে রাত সেখানে একটু ঘুম, যেখানে নামাজের টাইম সেখানে নামাজ। এভাবে লম্বা একটা পথ পাড়ি দিয়া গিয়া দেখে যেই ধরনের ফল তিনি খাইছে, এই ফলের একটা বাগান নদীর কিনারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কনফার্ম হয়ে গেছে নিশ্চয়ই এই বাগান থেকে ফলটা পইরা নদীর পানির স্রোতের সঙ্গে ভাইসা গেছে। তাহলে এই ফলের বাগানের মালিকরে তো খুঁজা বাহির করা দরকার। মালিকরে খুঁজা বাহির করছে আল্লাহ। বাগানের মালিক ও রব্বুল আলামিনের একজন বন্ধু, আল্লাহর একজন ওলি, সাহেবে বাগান রে খুঁজা বাহির করছে। বাহির করে গিয়া তাকায়া দেখে বাগানের মালিক মাথা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল আছে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ জওয়ান মানুষ, এ ভাই পেছনে দাঁড়ায়া আদবের সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই বুজুর্গর কানের মধ্যে আওয়াজ ঢুকার পরে ভাবনায় পড়ে গেল, এত মধুর কণ্ঠে সালাম, কে গো সালামটা মারে দিল? গাটটা ফিরায়া তাকায়া দেখে আল্লাহু আকবার, আমার মাথাত কি ফাগরি, আমার থেকে এই ছেলের মাথাত ফাগরি বড়। তাহলে এই ছেলেটা, আমি তো এই সুন্দর সুঠাম দেহের অধিকারী, এই চমৎকার ছেলেটার তো আমি কোনোদিন দেখছি না। কে সে আমার কাছে আইসা সালাম দিল? সাহেবে বাগান ডাক দিয়া কয়, রে বাবা, এ তোমার বাড়ি কোথায়? কেন আমার কাছে আসছো? কেন আসছো? কারণ কি? এমনি আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ ডাক দিয়া কয়, ওগো আল্লাহর বান্দা, আপনার বাগান থেকে একটা ফল পয়রা পানির স্রোতের সঙ্গে ভাইসা গিয়েছিল। এই ফলটারে আমি ধইরা পানি দিয়ে ধোয়া চাবায় চাবায় খাইলাম, বড় মজাই লাগলো। খাওয়ার পরে আমি বড় টেনশনে পড়ে গেলাম। আমি যে ফলটা খাইলাম, নিশ্চয়ই এই ফলের জন্যে দুনিয়াতে কোনো না কোনো একজন মালিক আছে। এই মালিকের কাছ থেকে যদি আমি ক্ষমা না নেই, হাসরের ময়দানে আমি পাকড়াও হয়ে যাই। এই ভয়ে ফলটার ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবার পর্যন্ত আসছি। সাহেবে বাগান মনে মনে চিন্তা করে,
কোন সময় ফলটা পড়লো আর কোন সময় ভাইসা গেল এই খবরই তো আমার নাই। এই জাতের একটা ফল যার খবরে আমার কাছে নাই, এমন একটা ফল খাওয়ার পরে এত দূর রাস্তা পাড়ি দিয়া যেই ছেলেটা আসছে আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য, এই ছেলে সাধারণ ছেলে না গো, এই ছেলে নিশ্চয় আল্লাহর কোন বন্ধু হবে। অতএব তারে তো হাতছাড়া করা যায় না, এই ছেলেকে হাতছাড়া করা যায় না। মনে মনে তিনি একটা নিয়ত করছে, নিয়ত কইরা ছেলেটারে আটকায় ফেলার জন্য ডাক দিয়া কয়, হে মিয়া জওয়ান, কার বাগানের ফল খাইছো খবর নাই? আমার এই ফলের ক্ষমা যদি নিতে হয় আমার বাড়িতে 1 বছর তুমি গোলামি করা লাগবে। একটা ফলের ক্ষমার জন্য গোলামি কয় বছর? আমরা হইলে কইলাম একটা ফল খাইছি মিয়া, ভালা মানুষ দিকে এত দূর থেকে কষ্ট করে আইছি মাফের লাগিয়া, হ্যাঁ? আর আপনি নাটা গোটার কথা কোন 1 বছর গোলামি করা লাগবো? হ্যাঁ তুমি মাফ না দিলে কি তৈব? হ্যাঁ দোকান নেই তোমার মাফের, তোমার মাফ হলে তুমি বয়ে তো আল্লাহর কাছে মাফ নি মনে লারা দায়া বললাম হয় কথা হইনি দুপুর সইতে গেল গা। কিন্তু না না না, আবু সালে মুসা জঙ্গি সিদ্ধান্ত নিলেন ব্যর্থ হয়ে যাওয়া যাবে না, মাফ লয়া যাইতে হবে, ফলটার আমি হালাল করতেই হবে। এই ফল হালাল না হওয়া পর্যন্ত আমি যাব না। বললেন ঠিক আছে হুজুর, আপনার কথা মুআফিক আমি 1 বছর গোলামি করব, আপনাকে কথা দিলাম। আল্লাহ কথা অনুযায়ী টানা 1 বছর গোলামি করলেন। বলেন চিন্তা করে দেখেন, একটা ফলের ক্ষমার জন্য 1 বছর গোলামি করা এটা কি সাধারণ কথা? 1 বছর পরে বাগানের মালিকের কাছে গিয়া হাজির হয়ে গেছে, হুজুর আপনার তো কথা ছিল 1 বছর গোলামি করলে মানে ক্ষমা করবেন, এখন তো 1 বছর হয়েছে, ক্ষমা কি দেওয়া যায়? সাহেবে বাগান ডাক দিয়া কমিয়া, কার গাছের ফল খাইছো তোমার খবর নাই, এই ফলের ক্ষমা নিতে হলে আরো 1 বছর গোলামি করা লাগবে। চিনি কারবারটা আর 1 বছর করলে কয় বছর হবে? 2 বছর গোলামি কইরা আবার মালিকের কাছে গিয়া বললেন, এখন তো 2 বছর কমপ্লিট, এখন কি আমারে ক্ষমা দেওয়া যাবে? বাগানের মালিক ডাক দিয়া কয়, খবর নাই মিয়া, কার গাছের ফল খাইছো খবর নাই, এই ফলের ক্ষমা নিতে হলে তোমাকে আরো 1 বছর গোলামি করা লাগবে। এখন কয় বছর? আবু সালে মুসা জঙ্গি নিজের নফসের বিচার নিজে করে, রে মন কয়া যা, আর জীবনে কোনদিন আরেক বেচারার গাছের ফল না কয়া খাইবিনি। না বইলা খাওয়ার কারণে টানা 3 বছর গোলামি একটা ফলের জন্য আন্নি খাইবে ক? এই মন আর চাইবিনি, পরের গাছের ফল খাইতে আর চাইবিনি। 3 বছর গোলামি কমপ্লিট কইরা মালিকের দরবারে হাজির হইয়া বললেন, জনাবে মুকাররম, এখন কি আমাকে ক্ষমা দেওয়া যায় নাকি? সাহেবে বাগান ডাক দিয়া কয়, হা হা, এখন তোমারে ক্ষমা দেওয়া যায়, তবে একটা শর্ত আছে। 3 বছর গোলামি করলাম আমার নাকি শর্ত? তাহলে বলেন আপনার কি শর্ত? এদিকে নিজে নিজে মন রে কয়, মন, 1 ফলের ক্ষমার জন্য 3 বছর গোলামি করলাম,
একটা ফলকে হালাল করার জন্য 3টা বছর গোলামি করলাম, এখন আবার কয় আবার নাকি শর্ত আছে। এখন না জানি কোন শর্ত দিয়া বয়। আবার নি বলে যেই গাছের ফল খাইছো এই গাছের মধ্যে 3 বছর লটকে দিয়া বান্দরের মতো জুল্লা এখন লাগবো, আর নইলে তুমি মাপ পাইতা না। মন রে ডাক দিয়া কো মন রে, এমন কোন নির্দেশ যদি হয়ে যাও বাগানের গাছের মধ্যে জুল্লা থাকা লাগবে, প্রয়োজনে ঝুলন্ত অবস্থায় আমার মরণ হতে পারে, আমি মরতে রাজি, লেকিন ক্ষমা না লইয়া আমি বাড়িতে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার মোহতারাম দোস্ত, এ কলিজার টুকরা মুসল্লি, কান লাগায় শুনেন, হালাল কারে কয়? বলেন হুজুর, বলেন আপনার শর্ত বলেন। বাগানের মালিক তখন ডাক দিয়ে কয়, শর্ত হইল আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তুমি বিবাহ করা লাগবে। হ্যাঁ আমি রাজি, এটা তো ভালো জিনিস, আমি জওয়ান মানুষ, 2 দিন আগে আর পরে তো বিবাহ করাই লাগবে। ঠিক আছে আমি রাজি, তবে তো মাপ পামু। রাজি এত তাড়াতাড়ি হয় না, বুঝালো। বলে কি তা আবার বুঝতাম? কই 1 নাম্বার, আমার মেয়েটার জবান নাই, কথা বলতে পারে না, বুবা। কিতা বুবা। 2 নাম্বার, আমার মেয়েটার হাত নাই, কোনো কিছুতে ধরতে পারে না, ছইতে পারে না। তাও এইটুকু নাই এমন না, এটুকুন থাকলেও তো কুইন্যা কেন্যা কোন রকম চলা যা, উদ্দর না, এই পর্যন্ত নাই। কিতাব বানাইতেছে দেখেন, এই পর্যন্ত নাই, আর 2টা নাই লেভেলে। তাহলে আর কি? 3 নাম্বার, 2টা পা নাই, একবারে কোমর পর্যন্ত নাই, লেভেল। এটা কেন বয়া তৈরি রাখন, আর একটা চাউলের দাম তৈরি রাখন, সমান কথা। দেখো বুঝা বিবাহ করবানি, যদি করো তাইলে তোমার ক্ষমা আছে, আর না হয় তোমার ক্ষমা নাই। আবু সালে মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ নিজের মনটারে ডাক দিয়া কয়, এ মন, এই চাউলের দাম, এই দিব্যা বিবাহ করলে যদি আমি ক্ষমা পাই, প্রয়োজনে এই মেয়েটার আমি বিবাহ করব, এরপরেও আমার ক্ষমা দরকার, ফলটারে হালাল করা দরকার। যে হারাম লয়া রব্বুল আলামিনের সামনে আমি গিয়া দাঁড়াইতে পারবো না, আমি রাজি, বিবাহ আমি করব। এখন শ্বশুর ডাক দিয়া কর, ঠিক আছে, সামনের ওই বাংলা ঘরে গিয়া বসেন, আপনার স্ত্রী আসতেছে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ ওই ঘরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমার শ্বশুরে কইল হাত নাই, পা নাই, আবার আপনার মুখ নাই, কথা বলতে পারে না, বুবা। তাহলে আবার আমারে কইল আমি বসার জন্য আমার স্ত্রী আসবে। আসবে কেমনে? আসার জন্য তো পায়ের দরকার, পাও ছাড়া তো হাইটটা আসা সম্ভব না। আইব কেমনে? বরং এইভাবে তো বলা উচিত ছিল, আপনি গিয়া বসেন, আপনার ফুটলাটার আমি কান্দ কইরা লই আইতাছি। এটা নিয়ে কই তর্ক? আপনি গিয়া বল, আমি আপনার জিনিসটা কান্দ কইরা লই আইতাছি। এটা না কইয়া কয় আপনি বসেন, আপনার স্ত্রী আসবে। আসবে কি কইরা? আসার তো কোনো লাইন নাই। বুঝছি, ওই ঘর থেকে মনে হয় এমনি ডেকাটা ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা করিতে 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 আমার কাছে আইব, আইলে আমি টামটা কুলো লইলাম, আমার স্ত্রী তো কুললাম, আনলে মনে বুয়াই দিব, এরপরে এমনি লাভাইয়া লাভাইয়া ইটা কই দিয়া এমনি মনে আইব, আনলে আইব কেমনে? আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইরা, দরজার দিকে তাকায় রইছে, আইব কেমনে? হঠাৎ করে তাকায়া দেখে গো,
অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একটা নারী, এক হাতে পাখা আর এক হাতে একটা শরবতের পেয়ালা লইয়া সালাম দিয়া আবু সালেহ মূসা জঙ্গির সামনে দাঁড়ায়া গেছে। হযরত আবু সালেহ মূসা জঙ্গি মাথা থেকে পায়ের তালা পর্যন্ত এক নজর তাকায়া কয়, আমার সাথে কোনো ধোঁকাবাজি চলছে নিশ্চয়, আর না হয় একটা ফলের জন্য 3টা বছর গোলামি করাইলো। এরপরে বর্ণনা দিল, পা নাই, হাত নাই, জবান নাই, কথা বলতে পারে না, এমন একটা মেয়ে আমি রাজি হইলাম বিবাহ করব, কিন্তু এটা কি ছেড়ে দিল আমার কাছে, এটা তো সবই আছে দেখা যা। আমি বুঝছি গো, আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র মনে হয়। লেবাসের ডগডাগ বালা হইলে কি হইব, আসলে লোকটা বালা না। উল্টা বুঝা আল্লাহু আকবার কয়ে একটা দৌড় মারছে। আল্লাহ, একটা ফলকে হালাল করার জন্য আমি তো চেষ্টা কম করি না, আপনি তো দেখছেন, আপনি দয়া কইরা আমারে মাফ কইরা দিয়েন, আমি চলে যাইতেছি, চলে যাইতেছি কইয়া আল্লাহু আকবার বলে দৌড় মারছে। নতুন বউ আব্বার কাছে গিয়া কয়, আব্বা কই কি করলেন, তাইন্দি জায়গা, আরে কি কস তাইন জায়গা, আব্বা বাইরে দেখে ঠিক হয়ে জায়গা, যা তো যা, একদম কচি দৌড়াইয়া যাইতাছে। এমনি পেছন দিক থেকে ঢাকে, ওরে আবু সালেহ মূসা জঙ্গি দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় না, দৌড়াইতাছে। আর ঘাড় মোড়ায়া পেছন দিকে তাকায়া তাকায়া আর খারুমু কি মনে করছেন, একটা ফলের ক্ষমার জন্য 3 বছর গোলামি করাইছেন, একটা ফলকে হালাল করার জন্য 3টা বছর গোলামি করলাম। এরপরে বলতেন জবান নাই, কথা বলতে পারে না, হাত নাই, পা নাই, এমন একটা মেয়ে বিবাহ দিবেন, আমি রাজি হয়ে গেলাম। এখন এটা কি আমার দিকে ছাইরা দিছেন, আমার ঈমান নষ্ট করার ষড়যন্ত্র। মাথার ফাগরি তো দেখলাম বিরাট ফাগরি, নামাজ রোজাও করেন ঠিকভাবে, কিন্তু এই কাম আপনি কেমনে করেন, এত বড় ধোঁকা। আবু সালেহ রে, যাইবা তো যাইবা, যাওয়ার আগে আমার কথাটা একটু বুঝা যাও, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইলাম, আপনি আসেন, আমি আর উল্টা পথ যাইতে চাই না। শ্বশুর নিজে কদম কদম দিয়া জামাইয়ের কাছে গেছে, কাছে গিয়া কয়, রে আবু সালেহ, আমার কথার রহস্য তুমি বুঝতে পারো নাই, আমি তোমারে বলছি, এটা জাহিরি অর্থে বলি নাই, বাতিনি অর্থে বলেছি। আমি বলেছি আমার মেয়েটা কথা বলতে পারে না, এর মানে হচ্ছে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে লইয়া পদ্ম পর্যন্ত জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কোনদিন একটা কথা বলে নাই, যেই কারণে আমি এই অর্থে বলেছি আমার মেয়েটা বোবা। আমি বলেছি মেয়েটার পা নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এর মানে হলো আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়া অদ্য পর্যন্ত আমার বাড়ির এরিয়া থেকে বাহিরে গিয়া দেখে নাই আল্লাহর দুনিয়াটা কোন রঙের, কোন রঙের, কোন নমুনার। এই কারণে আমি বলছি মেয়েটার পা নাই, আসলে না, এই বিষয়টা এমন না। আমি বলেছি আমার মেয়েটার হাত নাই, ধরতে পারে না, কোনো কিছুতে সইতে পারে না, ঘটনাটা আসলে এমন না। আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে নিয়া অদ্য পর্যন্ত এই 2টা হাত দিয়া বেগানা পুরুষের হাতে কোনো কিছু তুলে দেয় নাই। এই অর্থে আমি বলেছি আমার মেয়েটার হাত নাই। আজকে তুমি স্বামী হিসাবে তোমার জন্য একটা পাখা আর একটা শরবতের পেয়ালা লইয়া তোমার দরবারে হাজির হয়েছে, উল্টা বুঝছো, বাতিনি কথাটা বুঝতে পারে না, পারো নাই। আবু সালেহ মূসা জঙ্গি কয়, তাইলে তো কথা ঠিক আছে, অনেক দামি মহিলা, চলেন চলেন ঘরের ভেতরে যাই। আমার মহতারাম দোস্ত,
এই যে স্ত্রীর রহস্য বুঝা, এই দামি কিমতি স্ত্রী লইয়া আবু সালে মুসা জঙ্গি আপন বাড়িতে চলে আসলেন রে ভাই। আপন বাড়িতে আসার পরে দেখা গেছে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, সপ্তাহ যায় মাস যায়। আমার আল্লাহ এই মেয়েটার পেট থেকে একটা সন্তান দুনিয়াতে পাঠাইছে। যেই সন্তানটারে দুনিয়াতে পাঠাইছে গো ভাই, এই সন্তানটা হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলে। আবু সালেহ মুসা জঙ্গির সন্তান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। ছেলে জন্ম নিয়েছে, শ্বশুরালয়ে খবর দিয়েছে আপনার নাতি হয়েছে। লোক পাঠিয়ে দিছে খবর দিয়াও, খবর লয়া গেছে আপনার নাতি হয়েছে, দেখা যান। বেচারা নানা মানুষ নাতিরে দেখার জন্য বিভিন্ন রকমের মিষ্টান্ন লইয়া হাবিজাবি যা লাগে সব লইয়া টইয়া মেহমান হইয়া যাইতেছে। হ্যাঁ, জামাইর বাড়ি যাবে জীবনের প্রথম, আরো নাতি হইছে, মনের মধ্যে বড় আনন্দ। আল্লাহ, আবু সালে মুসা জঙ্গির বাড়ির গেইটে গিয়া পড়ছে। এমন সময় আবু সালে মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ শ্বশুরের বাড়িতে ঢুকতে দেয় না। বাড়ির গেইটের মধ্যে হাত দুইটা এইভাবে দিয়া দাঁড়াইছে। ঘটনা কি গো? তুমি না বলছো নাতি হইছে দেখার জন্য আসতে, সংবাদ পাইয়া নাতি দেখার জন্য আসলাম। হাত দিয়া গেইটের মধ্যে আমার পথ রোধ করলা কেন? আমারে রাস্তা দেও না কেন? কারণটা কি? আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কো, বাবা যান, রাস্তা তো আপনি পাবেন, আপনার নাতি তো আপনি দেখবেন, ওই এটা দেখার তো হক আপনার আছে, অবশ্যই দেখবেন। তবে এর আগে একটা কথা জানতে চাই, আপনার মেয়েটারে যদি আমার কাছে বিবাহ দিবেন এমনই যদি নিয়ত আপনার থাকে, যেদিন আমি একটা ফলকে হালাল করার জন্য আপনার বাড়ি গিয়া বলছিলাম তখনই আমার এই কথাটা বলতেন, আমি বিবাহ কইরা লইয়া আয়া পড়তাম, কিচ্ছা খতম হইয়া যাইতো। 3টা বছর গোলামি করাইলেন কেন? গোলামির কারণ বলেন। কারণ না বলা পর্যন্ত নাতি দেখার সুযোগ দেওয়া হবে না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। সাহেবে বাগান শ্বশুর ডাক দিয়া গো, সেই কথা তাহলে তুমি শোনো। এ বাবা, জওয়ান মানুষ তুমি, একটা ফলের ক্ষমার জন্য, সামান্য একটা ফলকে হালাল করার জন্য, তাও কোন সময় ফলটা আমার বাগান থেকে ফললো, কোন সময় কেমনে পানির স্রোতে ভাসা গেল আমার খবরই নাই। এমন একটা ফল খাওয়ার পরে যখন তুমি আসছো আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য, তখনই আমি বুঝছি তুমি সাধারণ কোনো ছেলে না, তোমারে আটকাইতে হবে যে কোনো কায়দায়। আর আটকানির কারণ হইল তখন আমার মেয়েটা বালেগা হই নাই, বালেগা হই নাই, আমি বিবাহ দিব কেমনে? তখন আমার মেয়ের বয়স চলে 9 বছর। এই কারণে একে একে কইরা তোমারে আমি গোলামি করাইলাম 3 বছর। আমার মেয়েটা বালেগা হয়েছে, আর আমি যে গোলামি করাইছি বাবা, একবার তুমি কও তোমারে দিয়া কি কোনো কাজকর্ম করাইছি? বলে না না, কোনো কাম কর্ম তো আমারে দিয়া করার নাই। তাহলে মানুষ কি গোলাম রাখে পালঙ্গ তুললে বয়া খাওয়াইবার লাগিয়া? পালঙ্গ বয়া বয়া যখন খাও তখন একটু ভাবলা না আমি না গোলাম, আমার দি পালঙ্গ বয়া খাওয়া? বুঝলা না এখানে কোন রহস্য আছে? এ বাবা, আমি তো তোমার এক গোলামি করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এই রত্নটা আমি হাতছাড়া করব না। এই কারণে তোমারে আটকাইছি। আমার মেয়েটা বালেগা হয়েছে, এরপরে তোমারে বিবাহের শর্ত দিয়েছি, তুমি বিবাহের শর্ত মানছো, আমার মেয়েটারে বিবাহ কইরা বাড়ি নিয়ে আসছো, নাতি হইছে, এখন বলো নাতি দেখার সুযোগ দিবানি? উপযুক্ত উত্তর পাইয়া
আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, হা হা, এখন আপনি নাতি দেখার সুযোগ পাবেন, আসেন বাবাজান ঘরের ভেতরে আসেন। শ্বশুরকে ঘরের ভেতরে ঢুকাইলে আল্লাহু আকবার, সাহেবে বাগান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নানা নাতির সামনে গিয়া দাঁড়ায়া চেহারাটার দিকে তাকায়া আবু সালে মুসা জঙ্গিরে ডাক দিয়া কয়, আরে আবু সালে, হে আবু সালে মুসা জঙ্গি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কলিজার টুকরা সোনামণি দান করেছে। তুমি জানো নি এই বাচ্চা কি কয়, কি বলতে চায়? তুমি জানো? তুমি জানো না? কারণ আধ্যাত্মিকতায় তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কিছুটা হলেও আগায়া রাখছে। আমি দেখতেছি এই তোমার ছেলে, আমার নাতি, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। এমন একদিন আসবে যেদিন তোমার এই সন্তান সারা জগতের অলিদের বাদশা হবে, সারা জগতের পীরদের পীর হবে। সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবন তালাশ করলে দেখা যায় হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমার দোস্ত আহবাবরা, মাত্র 4 বছর বয়স, মক্তবে পাঠাইছেন মা, মক্তবে পাঠাইছেন কোরআন শিক্ষা করার জন্য। আপনারা যেমন আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসা ইসলামিয়া ইয়াহিয়াউল উলুম আন্দিদিল পোথায়ের মধ্যে পাঠায়া দেন, যাও যাও কোরআন শিখো, কোরআন শিখো। আমার দোস্ত বাবারা, এই ছোট্ট বাচ্চা 4 বছর বয়স মাত্র, বাচ্চাটা আব্দুল কাদের জিলানী 4 বছরের বাচ্চাটারে মক্তবে পাঠাইলেন। মক্তবে যাওয়ার পরে প্রথম সবক তো দেওয়া হয় আলিফ বা থেকে নিয়া। উস্তাদজি বাচ্চাটারে সামনে নিয়ে কয়, বাবা তুমি পড়ো আলিফ। যেই মাত্র বলছে তুমি পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী আলিফ পড়তে গিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। উস্তাদ আশ্চর্য হয়ে গেল। আলিফ বলতে বললাম, আউযু বিল্লাহ পড়া পালাইলো। আচ্ছা দেখি কি হয়। এরপরে কো, বাবা তুমি পড়ো বা। যেই খালি বলছে তুমি পড়ো বা, হযরতে আব্দুল কাদের 4 বছরের বাচ্চা আওয়াজ ছেড়ে দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সহিহ শুদ্ধ ভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পয়রা পালাইছে। উস্তাদ ভাবনাই পড়ে গেল, এটা কেমন ছাত্র, 4 বছরের বাচ্চা আউযু বিল্লাহ সুন্দর করে পড়ল, বিসমিল্লাহ সুন্দর করে পড়ল। আমি বললাম আলিফ বলতে, বাচ্চা পড়ে আউযু বিল্লাহ। আমি বললাম বা পড়তে, বাচ্চা পড়লো বিসমিল্লাহ। এখন আর অন্য কথা কয়া লাভ নাই। উস্তাদি জিগা, বাবা তুমি কি আরো পড়া জানো নাকি? হযরতে আব্দুল কাদের জিলানী কয়, হা হা, আল্লাহর রহমতে আরো পড়া আমি জানি। তাহলে কি জানো তুমি আমারে শোনাও। এমনি এই ছোট্ট বয়সের 4 বছরের শিশু আব্দুল কাদের জিলানী পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল ফাতিহা, আমার ভাইয়েরা, যেই সূরাটা প্রতি ওয়াক্তের, প্রতি 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতের নামাজে আমরা পড়ে থাকি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়া শেষ হয় নাই, এরপরে আবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, আল্লাহর কোরআনের সবচেয়ে বড় সূরা, আড়াই পারা ব্যাপী যে সূরাটা সূরাতুল বাকারা, হযরত আব্দুল কাদের জিলানী 4 বছরের বাচ্চা শুরু কইরা দিছে তিলাওয়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ইমানের আওয়াজে আল্লাহর বড়ত্ব বয়ান করে দিন, একসাথে বলে দিন আল্লাহু আকবার। আমার মোহতারাম দোস্ত, কলিজার টুকরা ভাইরা, উস্তাদ কান লাগায়া শুনে, ছাত্র আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করে। এ মুসলমান, এত মধুর তিলাওয়াত, এরপর একটা জবর জেরের ভুল নাই, একটা লম্বা বাড়ি মদ গুন্নার কোনো ভুল নাই। তাও 1 সূরা 2 সূরা না, এক বৈঠকে এক টানে 18 পারা তিলাওয়াত কইরা ফলাইছে। উস্তাদের চোখ বড় বড় হয়ে গেছে। এটা কেমন কথা? 4 বছরের বাচ্চা সবে মাত্র মক্তবে আসলো, বাচ্চা কেমনে 18 পারা শোনাইলো? আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করে, হে আব্দুল কাদের, তুমি কেমনে কখন 18 পারা কোরআন মুখস্থ করলা, বলবা কি? হযরত আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কো, হুজুর, আমার আম্মা জান যখন আমার ডান দিকের বুকে দিত দুধ পান করার জন্য, আল্লাহর কোরআনের 9 পারা তেলাওয়াত করত, আবার যখন বাম দিকের বুকে দিত দুধ পান করার জন্য, আবার পরবর্তী 9 পারা তেলাওয়াত করত। এইভাবে আমার আম্মা জান যে আমলটা করতেন, আমি মায়ের কোলে দুধ পান করতাম, আর মার জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতগুলি আমি শুনতে থাকতাম। এই করতে করতে আমার মায়ের কোলে আমি আল্লাহর কালামের 18 পারার হাফেজ হয়ে গেছি। এই যে একটা এত বড় ফলাফল বের হয়ে আসলো, এ ওলি জগতের বাদশাহ, এত বড় মানুষটা বাইরে আইলো, কই থেকে আইলো, কোন পেটটা থেকে আসলো? এই পেটটা একটু বিবেচনা করেন। যে মায়ের পেটটা এত পবিত্র, মা জীবনে চোখ দিয়া কোনো বেগানা পুরুষ দেখে নাই, মা জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, মা জীবনে হাত দিয়া বেগানা পুরুষের হাতে কোনো কিছু তুলে দেয় নাই। মা 2টা পা দিয়া ঘুরে বেড়ায়া
আল্লাহর জমিনটা কোন নমুনার কোনদিন দেখে নাই। এই ফ্যাক্টরি থেকে আব্দুল কাদের জিলানীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আর বাবাটাও কেমন বাবা, একটা ফলকে হালাল করার জন্য 3টা বছর গোলামি করছে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। এজন্য আমার দোস্ত বাবারা, হালাল খানা এটা খুব জরুরি। হালাল উপার্জন খুব জরুরি। হালাল উপার্জন ছাড়া, হালাল খানা খাওয়া ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। শরীরে যত হালাল ঢুকাইবেন, এই হালাল দিয়া শরীরে যত শক্তি উপার্জন হবে, এই শক্তি দিয়া রব্বুল আলামিনের ইবাদত করতে তত বেশি মজা লাগবে। আর শরীরে যদি হারাম ঢুকে, মসজিদে গিয়ে শান্তি লাগবে না, খালি মনে চাইবে তাড়াতাড়ি বাইরে যাইতাম। কলমউদ্দিনের শাস্ত্রল বয়া আড্ডা দিলে মজা লাগে, মসজিদে আইসা বৈশা থাকতে মজা লাগে না। একমাত্র কারণ দেহের রক্ত মাংস হালাল না। কোন না কোন কায়দায় হারাম ঢুকে যাইতেছে। হারাম ঢুকে যাওয়ার কারণে ইবাদতে আমি মজা পাইতেছি না। মূল কথাটা মনে আছে আপনাদের? এই হলো আমরার মূল কথা। মাঝখানে একটা ঘটনা শোনায় দিলাম। আমার ভাইয়েরা, কয়েক মর্তবা মহাব্বতের সাথে নফি এবং ইসবাতের জিকির করবেন। আওয়াজটাকে উঁচা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের আওয়াজ যত উঁচা হবে, যত সুন্দর হবে, ইনশাআল্লাহ আমাদের সামনের কথাগুলিতে আল্লাহ তত বরকত দান করবে। মহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে এখানে আমরা সবক কি পাইলাম? 1 নাম্বার সবক, হালাল উপার্জন কইরা হালাল খাইতে পারলে ইবাদতে মজা পাওয়া যায়, ঠিক কিনা? 2 নাম্বার সবক পাইলাম, পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হওয়ার দরজা কিন্তু বন্ধ হয়ে যায় নাই, না বন্ধ হয়ে গেছে গা? এ ভাই, নবীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ কইরা দিয়েছেন। আর নবী দুনিয়াতে আসবে না। আমাদের নবী শেষ নবী। নবী নিজে বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী জগতে আসবে না। আল্লাহ আমার আপনার নবীরে পাঠাইয়া নবুয়তির দরজার মধ্যে একটা তালা লাগাই দিছে। তালা, নবীর দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা বন্ধ নাই, ওলি হওয়ার দরজা বন্ধ নাই। এখনো আল্লাহ ইচ্ছা করলে আপনাদের আন্দিদিল পুথাই নামক গ্রামে আব্দুল কাদের জিলানীর মতো একটা ওলি পাঠাইতে পারেনি, না পারে না? দরজাটা খোলা, আমরা আগাইতে পারতেছি না। এই জন্য মহতারাম বন্ধু, সাধারণ একটা মেসাল আপনাদেরকে শোনাই। ওই যে ইট বানাই, ইট বানানোর যে ফরমাটা, আর কয়েকটা মিনিট ধৈর্য ধরেন, কয়েকটা মিনিট। ইট বানানোর যে ফরমাটা,
ফর্মাটা যদি বাঁকা হয় ইটটা খুব সোজা হইব। হ্যাঁ, ফর্মা বাঁকা, ইটও বাঁকা। কথা কয় না ঠিক কিনা? যেই ফ্যাক্টরিতে মাল তৈরি হয়, ফ্যাক্টরির আসবাবপত্রগুলি যদি ভালো থাকে, জিনিসপত্র, ফ্যাক্টরির যে মেশিনের যে সরঞ্জাম, এগুলি যদি ভালো থাকে, তাহলে এই মেশিন থেকে, এই ফ্যাক্টরি থেকে ভালো মালের আশা করা যায়। কথা কয় না? আর ফ্যাক্টরি যদি সমস্যা থাকে, এই ফ্যাক্টরি থেকে কোনোদিন ভালো মালের আশা করা যায় না। এ ভাই, এই দুনিয়ায় যত মহিলা আছে, আমার মা বোনেরা, এরা হইল মানুষ বানানির ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন। এ মায়েরা, তোমরা কান লাগায়া কথাটা শুননা রেখো। আজকে তোমার পেট থেকে একটা সন্তান বাইরিয়া, এটা মদ খা, গাঞ্জা খা, তুমি কেমনি এটারে ফেডল ইসলাম? তোমার পেট থেকে বাচ্চা বের হইয়া এটা সুদ খা, ঘুষ খা, এটারে তুমি কেমনে ফেডল ইসলাম? তোমার পেট থেকে বাইরিয়া রাস্তায় চুরি দইরা ডাকাতি করে, এটারে তুমি কেমনে ফেডল ইসলাম? তুমি তো বড় দামি জিনিস রে মা। তোমার পেট থেকে তো আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, আমাদের নবীও পাঠাইছে, আল্লাহ সাহাবায়ে কেরাম আজমাইন রে পাঠাইছে। এই পেট থেকে তো রব্বুল আলামিন তাবিঈন পাঠাইছে, তাবিঈন পাঠাইছে, আইয়ামে মুজতাহিদিন পাঠাইছে, সলফে সালিহিন, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির পাঠাইছে। এই পেট থেকে রব্বুল আলামিন আমার আল্লাহ, এই পেট থেকে আমার ভাই আব্দুল কাদের জিলানীর মতো ওলি পাঠাইছে। মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামির মতো ওলি আমার আল্লাহ পাঠাইছে। এখনো পাঠাইতে পারে, এখনো পাঠাইতে পারে, কারণ বেলায়েতের দরজা বন্ধ হয়ে যায় নাই। আমার মায়েরা, তোমরা দুইটা পায়ে ধরে বইলা দিয়া যায়, কথাটি কান দিয়ে শুইনা রাখবা। এমন কিছু বেহায়া নারী আছে, পেটে বাচ্চা লইয়া মার্কেটে ঘুরতে যা, পেটে বাচ্চা লইয়া রাস্তাঘাটে বেহায়া বেপনা ভাবে চলাফেরা করে। এমন বেহায়া মা আছে, পেটে বাচ্চা লইয়া এক ওয়াক্তের নামাজ ভুলেও পড়ে না, 24টা ঘন্টা টেলিভিশনের পর্দার দিকে তাকায়া থাকে। ওরে মা, তুমি যদি তোমার নিজের কদর বুঝা তুমি নিজেরে আল্লাহর হুকুম শরীয়তের বিধিবিধান মুআফিক নিজের পরিচালনা করতে পারতা, আমার আল্লাহ এখনো তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে বাইজিদ বুস্তামির মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে কাসেম নানতুবির মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে আমার আল্লাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো ওলি পাঠাইতে পারত, এখনো আমার আল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো ওলি পাঠাইতে পারত, এখনো আমার আল্লাহ আব্দুল গনি মুহাদ্দিসের মতো ওলি পাঠাইতে পারত, এখনো আমার আল্লাহ তোমার পেট থেকে আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভির মতো ওলি পাঠাইতে পারত, এখনো আমার আল্লাহ তোমার পেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহের মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে আমার আল্লাহ মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহর মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে আল্লামা রহমাতুল্লাহ রাহিমাহুল্লাহর মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে মনিরুজ্জামান সিরাজির মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহর মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে চরমনার মরহুম পীর সাহেবের মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে শাইখে কাতিয়ার মতো ওলি পাঠাইতে পারত, এখনো তোমার পেট থেকে শাইখে বাগার মতো ওলি
অলি পাঠাইতে পারতো, এখনো তোমার পেট থেকে শাইখে দিগল বাগির মতো অলি পাঠাইতে পারতো। আমার আল্লাহ তোমার পেট থেকে আলেম পাঠাইতো, মুফতি মুহাদ্দিস মুফাসসির পাঠাইতো, তোমার পেট থেকে শাইখুল হাদিস পাঠাইতো। রব্বুল আলামিন তো পারে, ওলির দরজা তো বন্ধ হয়ে যায় নাই, বেলায়েতের দরজা তো খোলা আছে। ওলি তো কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব, নবী তো হওয়া যাবে না। কিন্তু মারে বড় দুঃখের বিষয়, তোমার পেট থেকে কেমনে একটা সুদখোর হয়, তোমার পেট থেকে কেমনে একটা মদখোর হয়, তোমার পেট থেকে কেমনে একটা জুয়াখোর হয়, তোমার পেট থেকে কেমনে একটা গাঁজাখোর হয়, তোমার পেট থেকে কেমনে একটা মদখোর হয়, তোমার পেট থেকে কেমনে একটা চোর হয়, বাটপার হয়। এ মা, তুমি কেমনে রে এই বাটপারটারে ফেরো লইলা? মা রে, হয়তো তুমি বুঝছো না, তুমি বলবা আমি বুঝি নাই, এই কথা বললে তো আমি মানব না। তুমি পেটে লইয়া, সন্তান পেটে লইয়া যেই হকগুলি আদায় করার কথা, এই হক তুমি আদায় করো নাই, না করার কারণে তোমার পেটের সন্তান খারাপ হইছে। এখন সন্তানের শুধু দোষ দিলে হবে না, দোষ ফ্যাক্টরিরও আছে রে না নাই? কথা কয় না, আছে রে না নাই? ফ্যাক্টরি বালা তো মাল বালা, ফ্যাক্টরিতে গন্ডগোল তো মালের মধ্যে গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, সর্বশেষ যে কথাটা বইলা দিয়া যাব, আপনারা কান দিয়া কথাটা একটু শুইনা রাখবেন। মারে, দুনিয়া থাকার জায়গা না, তুমি থাকবা না। দুনিয়ার কোন মা বাবা চায় না আমার সন্তানটা খারাপ হোক। তাহলে তুমি মা, তোমার সন্তানটা খারাপ কেন হইল? একটু ভাববা দেখবা, তুমি নিজে ঠিক নাই, তুমি নিজে ঠিক না থাকার কারণে তোমার সন্তানটাও ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুহু